পকোড়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে। আর যেহেতু এগুলো ডিম দেওয়া থাকে তাই খেতে কিন্তু দারুণ হয়। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের পর্বে একটা দারুণ স্বাদের স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, যেটা মাত্র কয়েকটা উপকরণে বানিয়ে নেওয়া যাবে খুব চটজলদি। আর গরম গরম ডাল ভাতের সাথে হোক বা আপনারা সন্ধেবেলা চায়ের সাথে টমেটো সসের সাথেও পরিবেশন করতে পারেন, এতে কিন্তু খুব সুন্দর হয়। তাহলে চলুন দেরি না করে রেসিপির দিকে যাওয়া যাক। তো আমার আজকের এই স্ন্যাক্স বানাতে আমার এখানে লাগছে আলু। আমি একটা বড় সাইজের আলু একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু গ্রেট করে নিয়েও ব্যবহার করতে পারেন। এবার একটা বড় বাটির মধ্যে আমি সব জিনিসগুলো প্রথমে নিয়ে নেব। এবার এর সাথে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। তার সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি। আপনারা যেমন পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সেরকম মতো লঙ্কা কুচিগুলো এখানে আপনারা ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এই ডিমটা দেওয়ার কারণে এই রেসিপিটার স্বাদ কিন্তু অনেক বেশি সুন্দর হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, আর দেব পরিমাণ মতো লবণ। এবার দিচ্ছি 4 চামচ মতো বেসন, আর দিচ্ছি 2 চামচ মতো চালের গুঁড়ো। তারপর সবকিছু জল ছাড়াই ভালো করে মেখে নেব। জল ছাড়া খুব ভালো করে মেখে নিয়েছি। যদি এখানে মনে হয় যে আরেকটু বেসন লাগবে, সেক্ষেত্রে কিন্তু আরেকটু বেসনের পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন, তাতে করেও কিন্তু কোনো সমস্যা নেই। এমনটা নয় যে আমি এখানে 4 চামচ দিয়েছি বলে আপনাদেরকে 4 চামচই দিতে হবে। এবার অল্প অল্প করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে আমি কাটলেটের মতন করে বানিয়ে নিচ্ছি। আপনারা যদি পকোড়ার মতো বানাতে চান সেটাও কিন্তু বানিয়ে নিতে পারেন। একটু চ্যাপটা মতো করে বানিয়ে নেব, এতে করে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। একটু পাতলা করে বানিয়ে নিচ্ছি। পাতলা করে বানিয়ে নিলে খুব সহজেই কিন্তু ভাজা হয়ে যাবে, ভাজতে একদম বেশি সময় লাগবে না। এবার একটা একটা করে এইভাবে আমি প্রথমে বানিয়ে নিচ্ছি। তেলটা আমার এখানে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি একটা একটা করে পকোড়া এর মধ্যে ছেড়ে দিচ্ছি। একটু সময় নিয়ে এগুলো ভাজতে হবে, উল্টে পাল্টে লাল লাল করে, তবে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। একটা পাশ মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আরেকটা পাশও খুব সাবধানে একটু উল্টে পাল্টে নেব, যাতে দুটো পাশই সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যায়। এখন বন্ধুরা দুটো পাশে সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। একইভাবে বাকি যে কটা আছে সেগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, সব পকোড়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে। আর যেহেতু এগুলো ডিম দেওয়া থাকে তাই খেতে কিন্তু দারুণ হয়। আর এই পকোড়াগুলোতে যেহেতু চালের গুঁড়ো দেওয়া থাকে, এগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হয়, খেতে কিন্তু দারুণ হয়। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন এগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন।
ভেতর থেকে পকোড়াগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো এই দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে। আপনারা গরম গরম ভাতের সাথেও কিন্তু এটা পরিবেশন করে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। তাহলে দেখলেন তো বন্ধুরা, মাত্র কয়েকটা উপকরণে কত চটজল দিয়ে স্ন্যাক্সটা বানিয়ে নেওয়া গেল। আপনারা কিন্তু রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। সন্ধ্যেবেলা চায়ের আড্ডা একদম জমে যাবে যদি সন্ধ্যেবেলা চায়ের সাথে এই রকম রেসিপি পরিবেশন করা হয়। তাহলে আমার আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।